নরেনের ঠাকুর আর ঠাকুরের নরেন। নরেনকে ঠাকুর খুবই ভালোবাসতেন। আমাদের স্বামীজি ও তাঁর ঠাকুরের কিছু কথোপকথন। নরেন্দ্রনাথ: ঠাকুর, ঈশ্বর কি সত্যি আছেন? আপনি কি তাকে দেখেছেন? শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ রে, আমি তাকে যেমন দেখি তোকেও তেমনই দেখি, তার থেকেও স্পষ্ট দেখেছি তাঁকে। ঈশ্বর আছেন, তিনি সত্য। নরেন্দ্রনাথ: কিন্তু মানুষ তাকে দেখতে পায় না কেন? শ্রীরামকৃষ্ণ: মন যদি অশুদ্ধ থাকে তবে ঈশ্বরকে দেখা যায় না। মনকে শুদ্ধ করো, কাম ক্রোধ লোভ ত্যাগ কর, তাহলেই ঈশ্বর দর্শন হবে। নরেন্দ্রনাথ: সংসারের থেকে কি ঈশ্বর লাভ সম্ভব? শ্রীরামকৃষ্ণ: অবশ্যই। জলে থেকে থাকলে যেমন পদ্মপাতা জলে থেকেও ভেজে না, তেমনি সংসারে থেকেও মন ঈশ্বরে রাখলে মুক্তি হয়। নরেন্দ্রনাথ: তাহলে আসল কর্তব্য কি মানুষের? শ্রীরামকৃষ্ণ: মানুষের মধ্যে ঈশ্বরকে দেখা, জীব সেবাই শিবসেবা, এই বোধ যার, সে সত্য জ্ঞানী। নরেন্দ্রনাথ নম্র হয়ে: ঠাকুর, আপনার কথায় আমার চোখ খুলে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ স্নেহ ভরে: যা, তুই একদিন অনেককে জাগাবি, মা তোকে দিয়ে অনেক কাজ করবেন। এটা ছোট্ট একটু অংশ ঠাকুর ও স্বামীজির কথোপকথনে, যা আমাদের মনের কঠিন থেকে কঠিনতম প্রশ্নের উত্তর বহন করে। সত্যিই তো, আমরা কি মনে মনে চিন্তা করে দেখেছি আমরা ঈশ্বরকে কিভাবে পেতে পারি? কারণ যে কোনো কিছু পরীক্ষা বা এক্সাম দিতে হলে আমাদের একটা প্রিপারেশান লাগে। সেরকমই ঈশ্বরকে যদি আমরা পরীক্ষা ধরে নিই, তাকে পেতে হলে প্রিপারেশানের দরকার হয়। কাম ক্রোধ লোভ সমস্ত কিছু ত্যাগ করতে হবে, ঠাকুরই বলে দিলেন। কত সহজভাবে কত কঠিন কথাটি আমাদের সামনে তুলে ধরলেন আমাদের প্রাণের ঠাকুর। তাই তো তিনি যুগাবতার, স্বামীজির কথায় অবতার বরিষ্ঠ। শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের চরণে শত কোটি প্রণাম জানিয়ে আজকে ছোট্ট ভিডিওটি শেষ করছি। ভালো লাগলে সঙ্গে থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, সকলের মঙ্গল করো।